বাংলার প্রাণ। মরক্কোর বিদায়ে আবেগঘন নোরা ফাতেহি ভিডিও বার্তায় জানালেন নিজের অনুভূতি। 2026 ফুটবল বিশ্বকাপে মরক্কোর স্বপ্নভঙ্গের পর আবেগঘন এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন বলিউড তারকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। স্টেডিয়াম থেকেই তিনি নিজের হতাশা প্রকাশ করেন, একই সঙ্গে মরক্কো দলের লড়াকু পারফরম্যান্সের প্রশংসাও করেন। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পরাজয়ের মধ্য দিয়ে 2026 বিশ্বকাপ থেকে বিদায় নেয় মরক্কো। ম্যাচ শেষে স্টেডিয়ামে উপস্থিত নোরা ফাতেহি সামাজিক মাধ্যমে কয়েকটি ভিডিও শেয়ার করেন, যেখানে ম্যাচ পরবর্তী আবেগঘন পরিবেশ ফুটে ওঠে। এক ভিডিও বার্তায় নোরা বলেন, বিশ্বকাপে তার যাত্রাও এখানেই শেষ। তিনি জানান, মরক্কোর হার তাকে কষ্ট দিয়েছে, তবে প্রতিপক্ষ ফ্রান্স একটি শক্তিশালী দল। একই সঙ্গে তিনি মরক্কো দলের সাহসী লড়াই এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানোর সাফল্যে গর্ব প্রকাশ করেন। নোরা আরও বলেন, যারা পুরো টুর্নামেন্ট জুড়ে মন থেকে মরক্কোকে সমর্থন করেছেন তাদের প্রতিও তিনি গর্বিত। তার ভাষায়, জাতীয় দলের জন্য সমর্থকদের এই ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। 2022 সালের বিশ্বকাপ থেকেই নোরা ফাতেহি মরক্কো দলের নিয়মিত সমর্থক হিসেবে পরিচিত। 2026 বিশ্বকাপেও দলের একাধিক ম্যাচে তাকে গ্যালারিতে দেখা গেছে। ব্রাজিলের বিপক্ষে মরক্কোর শুরুর ম্যাচেও তিনি মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছিলেন। এদিকে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমির সঙ্গে নোরা ফাতেহির সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও গুঞ্জন রয়েছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা নিশ্চিত তথ্য দেননি। মরক্কো বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দলের লড়াই এবং সমর্থকদের আবেগ ফুটে উঠেছে নোরা ফাতেহির এই ভিডিও বার্তায়। তার বক্তব্যে স্পষ্ট, হারলেও দেশের দলের প্রতি গর্ব ও ভালোবাসা একটু কমেনি। এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য প্রকাশিত বর্ণনার ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। আশরাফ হাকিমিকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি কেবল সামাজিক মাধ্যমে প্রচলিত গুঞ্জন হিসেবে উল্লেখ করা হয়েছে, এর স্বাধীন বা আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।